বিশ্বাস করবেন কিনা জানি না, এই সবজি রান্নাটা এতটাই মজা হয় যে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই নিরামিষ সবজিটাই অনেক ভালো লাগে। তো আমার এখানে রান্নার জন্য লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের কারণে কিন্তু এই রান্নাটা এতটা মজা হবে। তো এখানে আমি লাউ শাক আর লাউ শাকের ডাঁটা নিয়েছি। তো লাউ শাকের পরিমাণটা কম ছিল বলে এখানে কিছু বেগুন আর আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লাউ শাকের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে আর বেগুন দেওয়ার প্রয়োজন নেই। আলুটা অপশনাল, চাইলে দিতে পারেন, আলুটা দিলে একটু আঠালো হয়, খেতে ভালো লাগে। এখানে কিন্তু আমি তেল বা কোনো পেঁয়াজ ব্যবহার করব না, সরাসরি চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে রান্নার যাবতীয় মশলা দিয়ে দিব, যেমন আদা রসুন, হলুদ, মরিচ, লবণ। আদা রসুন না দিলে সমস্যা নেই, এই সবজিটা খেতে এমনিতেও ভালো লাগবে। তো মশলাগুলো দিয়ে আমি কিছু সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিব, যাতে মশলা যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যায়, হলুদ মরিচের যে গন্ধটা থাকে যাতে চলে যায়। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিব। আলু সবজিটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আলুগুলো প্রথমে দিয়ে দিব। লাউ শাক কিংবা বেগুন এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব। প্রথমে আলুগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এই সবজিটা রান্না করতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু পানি দিলে হয়ে যাবে। আমি কিন্তু আলুর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে বলক চলে আসলে এবার লাউ শাকের ডাঁটা, লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাকের ডাঁটাগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। লাউ শাক কিংবা পালং শাক অথবা পুঁই শাক, যে কোনো শাক বলে না কেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু তার সাথে এমনিতে দ্বিগুণ হয়ে যায়। সাথে এখানে আমি বেগুন আর আলু ব্যবহার কারণে আরও বেশি মজা লেগেছে। তো আমার ডাঁটাগুলো কিন্তু একটু রান্না হয়ে গিয়েছে। লাউ শাকগুলো প্রথমে দিয়েছি, যেহেতু একটু ডাঁটা আছে, ডাঁটাগুলো একটু শক্ত থাকে তাই আগে দিয়েছি। এরপর যে আমি কিন্তু বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনগুলো অল্পতে সিদ্ধ হয়ে যায়, তাই সবার লাস্টে দিচ্ছি। অন্যান্য বেগুনের তুলনায় এই বেগুনগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যে খাবারগুলো দেখতে সবুজ, রান্নার পরে সবুজ থাকে, ওই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি, এই কারণে অনেক ধোয়ার কারণে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমাদের এদিকে সবাই শাক রান্না কিংবা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে রান্নার শেষে বাগার দিয়ে থাকে, তাহলে নাকি সবজির কালারটা ভালো থাকে, সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। অনেক আপুদেরকে দেখি শাক রান্না করলে একদম কালার নষ্ট করে ফেলে, এমন কালার নষ্ট হয়ে গেলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি রঙ করে ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি রঙ হয়ে গেলে আমি বাটিতে নামিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। এ পর্যায়ে সবজিগুলো বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু আগে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একবার হলো বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে, তাহলে আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু লাস্টে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।